ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 7ই মে 1968। প্রিয় বাচ্চারা, এখানে তোমাদের রত্ন মেলে। এই রত্নের এত ভ্যালু যে কেউ বলতে পারে না। বাবা হলেন রূপ, তাই না? তো জ্ঞানের বর্ষাও করেন। এখন সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য তোমরা বাচ্চারা জানো। তো কত ভালোভাবে বাচ্চাদের পড়া উচিত। এখানে সম্মুখে থেকে তোমরা রিফ্রেশও হয়ে থাকো। ওম নমঃ শিবায়। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো। আর এই চক্র তো হলো অনেক সহজ। এটা তো ভোলার কথা নয়। অসীম জগতের বাবা হলেন সত্য। তিনি তো সত্যই বলবেন। তাই তো সত্য যুগের স্থাপনা হয়। অনেকবার সত্য খণ্ড স্থাপনা হয়, আবারও মিথ্যা খণ্ড হয়ে যায়। এখন তো হলোই মিথ্যা খণ্ড। মিথ্যা মায়া, মিথ্যা কায়া গায় না? এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত সংসার এসে গেছে। আর কারোরই জানা নেই। তোমাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান রয়েছে। আর এ হলো অনেক সহজ। এমনও নয় যে কোনো জঙ্গলে গিয়ে বসতে হবে। সব কথা তোমরা বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে রয়েছে। এও জানো, এই নলেজ অসীম জগতের বাবাই দিয়ে থাকেন, যাকে ভক্তি মার্গে স্মরণ করে এসেছ। দুনিয়া জানে না। হুবহু যেমন কল্প কল্প আসে নম্বর অনুযায়ী, হুবহু এমনই আসবে, ছুটে আসবে নিশ্চয়ই। সমস্ত রাজধানী স্থাপনা হয়ে যায়। বাবা বাচ্চাদের ফুল বানিয়ে সাথে নিয়ে যান। সবাইকে পবিত্র অবশ্যই হতে হবে। সবার পাঠ হলো নিজের নিজের। এ হলো খেলা। ঘরে তো অবশ্যই পবিত্র হয়েই ফেরত যাবে। প্রত্যেকের নিজের নিজের পাঠ মিলেছে। সেটা হয় সীমিত জগতের ড্রামা। তোমরা একান্তে বসে এসব কথার ওপরে বিচার সাগর মন্থন করবে তো অনেকই মজা লাগবে। প্রত্যেক আত্মার নিজের পাঠ রয়েছে। সেও হলো অবিনাশী, আত্মাও হলো অবিনাশী। কত ছোট হলো বিন্দু, স্মরণ করা মুশকিল হয়। কত ছোট বিন্দু, এই সব হলো বোঝার মতো কথা। বাবা কাকে বলা হয়, শালিগ্রাম কাকে বলা হয়, তোমরা এখন বোঝো। এও কেউ ভুলে যায়। বাবা বলেন আজ তোমাদের অনেক গভীর কথা শোনাবো। বাচ্চারা বলে বাবা প্রথমে কেন বলনি? প্রথমে কি করে শুনিয়ে দেব? 1 সেকেন্ডে কেউ সম্পূর্ণ হয় কি? টাইম লাগে। বাবা বলেন দেহ সহিত এই চোখ দিয়ে যা কিছু দেখো, এই সব কিছু ভুলে যাও তো গ্রহণ ছেড়ে যাবে। এতে কোথাও যাবারও দরকার নেই। সেই সব হলো সীমিত জগতের। বাবা তো বলেন ঘরেই বসে তোমাদের বুঝিয়ে থাকি। এও তোমরা বোঝো, মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে। বম যে এমন এমন বানায় যে কল্প পূর্বেও এমন হয়েছিল। এই সময় ছিল। বিনা কারণেই শঙ্করকে বিনাশের নিমিত্ত বানিয়েছে। সবই নিয়ম অনুসারে হয়। কোনো জিনিসে আগুন লাগে, তাও কোনো কারণেই লাগে। কারণ ছাড়া কি থোড়াই লাগতে পারে? বাবা বুঝিয়েছিলেন যে সেন্সিবল বুদ্ধিমান বাচ্চারা রয়েছে, তারা নিজে বোঝে যে আমরা মৃত্যুর জন্য এসব বানাচ্ছি। না বানিয়ে থাকতে পারি না। তাদের জানা নেই যে বাবা এসেছেন। এমন নয় যে বাবা প্রেরণা দিয়ে থাকেন। বাবা কি করে প্রেরণা দেবেন? এ তো ড্রামাতে নিহিত রয়েছে। বাবার ওপরে বা শঙ্করের ওপরে কোনো দোষ নেই। এ অনাদি পূর্ব নির্মিত ড্রামা। একে বলা হয় ভবিতব্য। কিসের ভবিতব্য? ড্রামার। ড্রামাকে কেউই জানে না। এ বাবা এসে বোঝান। আর আবার এও বলেন বাচ্চারা দৈবী গুণ ধারণ করো।
তখনই পাবন হবে। তোমরা পাবন দেবতাদের মহিমা করো না। যখন তোমরা পতিত তখন হলে বেগার। এই সময় ইনসলভেন্ট, ইররিলিজিয়াস, কিছুই বোঝে না। ওয়ার্ল্ডে পিস তো এদের রাজ্যে ছিল, তা আবারও এখন স্থাপনা হচ্ছে। আগে এমন থোড়াই বলতো। এখন সবাই বলতে থাকে যে শান্তি হোক, শান্তির প্রাইজ দিতে থাকে। হয় কিছুই না। এখন তোমরা জানো বাবাকে আমরা স্মরণ করি। যে যত বেশি স্মরণ করবে তার প্রাইজ মেলে। বিশ্বের বাদশাহী বাবা দিয়ে থাকেন। তোমরা সবাই বাবার সাহায্যকারী, ঈশ্বরের সাহায্যকারী, তাই না? তোমরা জানো আমরা সবাই শ্রীমতে সমস্ত বিশ্বের সার্ভিস করি। যতটা স্মরণ করবে তত পিওর হতে থাকবে, আর যতটা পড়বে ততই রাজত্ব মেলে। আচ্ছা, আবারও বাবা বলেন আমাকে স্মরণ করো আর রাজত্বকে স্মরণ করো। অসীম জগতের বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, আর সৃষ্টি চক্রকে স্মরণ করলে রাজত্ব মিলবে। এ তো তোমাদেরই কাজ। যেখানে খুশি যাও, ঘোরো, ফেরো, কোনো বারণ করে না। এ হলো বশীকরণ মন্ত্র, মায়ার ওপরে বিজয় প্রাপ্ত করার মন্ত্র। তো তোমাদের তিলক মিলে যাবে। এ হলো আত্মার জন্য আত্মিক ভোজন। আত্মা শোনে, আত্মাই ধারণা করে। শরীরের ভোজন রোজই মেলে। আত্মার ভোজন শুধুমাত্র একইবার সঙ্গমেই মেলে, যার দ্বারা তোমরা সর্বশক্তিমান হয়ে যাও। কেউ এই রাজত্ব ছিনিয়ে নিতে পারে না। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং। রাত্রি ক্লাস 7ই মে 1968। রথ আর রথী দুজনে একসাথেই আসে। বাচ্চাদের স্মরণ কার দিকে যায়? প্রথমে রথের দিকে, পরে রথীর ওপরে, নাকি প্রথমে রথীর ওপরে পরে রথে? নজর রথের ওপরে, স্মরণ যায় রথীর ওপরে। একদম ঠিক। শিব জয়ন্তী অথবা শিবরাত্রি পালন করে। আগে তো জানতে না যে শিবরাত্রি কেন পালন করে, কবে এসেছিল, কার মধ্যে এসেছিল, এইসব খেয়াল করতে না। এখন এসে নিজের পরিচয় দিয়েছেন। বাচ্চারা জানে ইনি হলেন বাবা, আর বাবা পড়ান। বাবাকে স্মরণ করলে পাবনও হতে হবে। নিশ্চয় হয়ে যায়, আর বোঝে যে পাবন হয়ে যাব তো এখানে থাকবো না। জীবন মুক্তি দাতাও হলেন তিনি, উঁচুর থেকে উঁচু, তো তাকে স্মরণও করতে হয়। আত্মা জানে আমরা উঁচুর থেকে উঁচু হয়ে যাই স্মরণের যাত্রার দ্বারা। যতটা পুরুষার্থ করবে শতপ্রধান হবে, আর কোনো উপায় নেই। আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। পতিতকে তমপ্রধান, পাবনকে শতপ্রধান বলা হয়। আত্মাও শতপ্রধান ছিল, তো শরীরও শতপ্রধান ছিল। এখন আত্মাও হলো তমপ্রধান। আত্মাকেই পাপ আত্মা, পুণ্যাত্মা বলা হয়। ভালো বা খারাপ সংস্কার আত্মাতেই থাকে। এ তো বাচ্চাদের পাক্কা হয়ে গেছে। বাচ্চাদের এও নিশ্চয় হয়ে গেছে যে এ আমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। 84 জন্মকেও মানো, এও জানো। তাহলে পাবন হবার পুরুষার্থ করো। এই ব্রহ্মাই 84 জন্ম পূর্ণ করেছে। 84 আবারও রিপিট হতে হবে। আত্মাকে রিপিট করতে হবে। রিপিটই করতে থাকে। বাচ্চাদের বোঝানো হয়েছে যে তোমরা 84 জন্ম নিয়েছ, এখন ফেরত গিয়ে রিপিট করতে হবে। তো বাচ্চাদের নতুন রাজধানীও স্মরণে আসবে। তাদের রাজধানী যেমন ছিল তেমন আবারও স্থাপনা হচ্ছে। এতে একটুও পার্থক্য হতে পারে না। প্রশ্ন করারও প্রয়োজন নেই যে কিভাবে হবে। অনেকবার রাজধানী স্থাপনা হয়েছে। সব প্রশ্ন ছেড়ে পুরুষার্থ করতে হয় স্মরণের যাত্রার, যার দ্বারাই শতপ্রধান পবিত্র হয়ে যাবে।
এও বাচ্চারা জানে যে এই সময় পর্যন্ত যা অতীত হয়েছে তা রিপিট হবে। আত্মাতে সমস্ত পার্ট ভরা রয়েছে, যা আবার সাক্ষাৎকার হয়। আত্মাতে সব রেকর্ড ভরা রয়েছে, যা আবারও রিপিট হয়। ড্রামার ওপরেও ভালোভাবে ধ্যান দিতে হবে। এতে প্রশ্ন করারও দরকার নেই। যে রেকর্ড ভরা হয়েছে তা বলতেই হয়, নিজেই বলতে থাকি। এতে কোনো পার্থক্য পড়তে পারে না। 84 জন্ম পার্ট প্লে করেছ প্রত্যেকে। কল্প পূর্বে যেমন পড়েছিলে তেমনই পড়ে থাকো। এতে প্রশ্ন ওঠারও কোনো দরকার নেই, বিভ্রান্ত হবারও দরকার নেই। মূল কথা হলো পাবন হবার। বলে থাকে যে আমরা পতিতদের পাবন বানাও। পাবন দুনিয়াতে এদের রাজ্য ছিল, তা আবারও অবশ্যই হবে। এই জন্য তোমাদের রাজ্য শিখিয়ে থাকি। বাবা শ্রীমত দিয়ে থাকেন। এতে বড় রিফাইননেস রয়েছে। আত্মা রিফাইন হয়ে যায় তো শরীরও রিফাইন হয়। তোমরা রাজ্য রিফাইন করো। এই জন্য তার নামই হলো স্বর্গ, হেভেন। এই নলেজ সব নলেজের থেকে হলো বেস্ট আর মোস্ট ইজি। বাবা বলেন আমার মতে চলো তো গ্যারান্টি করি যে বিকর্ম বিনাশ হবে আর এই লক্ষ্মী নারায়ণও হয়ে যাবে। বলেও থাকে যে আমরা সবাই কি লক্ষ্মী নারায়ণ হব? হলোই সত্যনারায়ণের কথা, অমর কথা। অমরপুরীর তোমরা মালিক হও। তোমরা বাচ্চাদেরও এখন জ্ঞান নেত্র হয়েছে। বাকি স্টুডেন্ট নম্বর অনুযায়ী পড়ে, পুরুষার্থ অবশ্যই করে, কিন্তু কেউ কেমন, কেউ বা অন্য কেমন। সব আত্মাদের পার্টের রেকর্ড ভরা রয়েছে, একটুও চেঞ্জ হতে পারে না। এই জন্য বাবা বলেন এও অনেক গভীর জ্ঞান। এ হলো কুদরত। এরপর এই জ্ঞান নতুন দুনিয়াতে প্রায় লোপ হয়ে যায়। তোমরা সংস্কার নিয়ে যাও রাজযোগের। এই জন্য তোমরা যত যত স্মরণে থেকে নিজের সমান বানাও, ততই উচ্চ জন্ম মেলে। যে বাচ্চারা খুব তাড়াতাড়ি চলে গেছে তারা কর্মাতীত অবস্থাতে যায়নি, কারণ যোগে কমতি ছিল। যদিও অনন্য বাচ্চারাও যায়। কেন গেল? যোগের কমতি ড্রামাতে নিহিত ছিল। হতে পারে আত্মাতে সংস্কার তো রয়েছে। এক তো হলো জন্ম ভালো মিলবে, আর দ্বিতীয় হলো আত্মাতে সংস্কার গেছে তো আত্মার অ্যাক্টিভিটিও অনেক উচ্চ হবে। যেখানেই যাবে প্রভাব থাকবে, শক্তিও থাকে জ্ঞান আর যোগের। এখন তো বাচ্চারা জানে আমাদের এখন সুখী জীবন হয়, দুঃখী জীবন শেষ হয়ে যায়। এও তোমরা হও আর পুরুষার্থ করছো। বাগিচার জল মেলে, তোমাদেরও জল মেলে। বাবাও দিয়ে থাকেন বাচ্চাদের, বাচ্চারাও দিয়ে থাকে অন্য বাচ্চাদের। অক্ষর হলো ভালো, নজর থেকে নজর মেলে। এজন্য বাবা বলেন চোখ বন্ধ করা উচিত নয়। ঘুমে ঢলে পড়ে অথবা অনেককে স্মরণ করে, মিত্র সম্বন্ধী আদি অনেককে স্মরণ করতে থাকে। গায়ন রয়েছে নজর দ্বারা নিহাল। ইনি সবাইকে নিহাল করে দেয়, সবাইকে সদ্গতি দিয়ে থাকেন। অ্যাক্টিভিটি চলে না, যা আবার গায়ন করা হয়। বাবা হলেন অনেক প্রিয়, তার থেকে উচ্চ কেউই নেই। এও বাচ্চারা জানে বাবা আমাদের কল্প কল্প মেলে অসীম জগতে সন্ন্যাস করান। আর কেউই করাতে পারে না। না কারো জানা রয়েছে অসীম জগতের সন্ন্যাস কি করে হয়। তোমরা বাচ্চারা জানো শরীর ছেড়ে নিচের ঘরে যেতে হবে। পুরনো দুনিয়ার বস্তু কিছুই যেন স্মরণে না আসে। পরিশ্রম রয়েছে না, দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলতে হবে। নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। এই সাবজেক্ট হলো অনেক তীক্ষ্ণ।
আজকাল বাবা এর ওপরে জোর লাগাচ্ছেন। এরপর বুদ্ধিতে নাম রূপ আসবে না, বাবাই স্মরণে আসবে। পরিশ্রমের দ্বারা অবস্থাকে জমাতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। কোনো কথা বুঝতে না পারলে প্রশ্ন করতে পারো। বাবাকে পতিত পাবন সর্বশক্তিমানও বলা হয়। তার ব্যাটারি সদাই চার্জ থাকে, তোমাদের ডিসচার্জ হয়ে যায়। এখন বুদ্ধির যোগ লাগানোতেই ব্যাটারি চার্জ হয়। উঠতে বসতে খাবার খেতে যেভাবেই হোক স্মরণে থাকা উচিত। বাবা আশিক মাসুকের উদাহরণ দেন। সঙ্গমেই সর্বের সদ্গতি গায়ন করা হয়। বাবা বলেন, এই রথকে সাধারণ দেখে খুব কমই নিশ্চয় বুদ্ধি হয়। গায়ন করা হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, প্রজাপিতাও গায়ন করা হয়। ব্রাহ্মণ বাচ্চারা সব হলো অ্যাডাপ্টেড। দেবতারা হয় সত্যযুগে যোগবলের দ্বারা, সেখানে রাবণ হয় না। এমন এমন পয়েন্টস ধারণ করতে হয় তো সময় অনুযায়ী শোনাতে পারো, সেখানে রাবণই নেই। বাবা হলেন সর্বশক্তিবান, তার সাথে যোগ লাগানোতে আমরা এই যোগ বল দ্বারা বিশ্বের মালিক হয়ে যাই। বাহুবলের দ্বারা বিনাশ হয়, যোগ বলের দ্বারা স্থাপনা হয়। দৈহিক বল আর আত্মিক বলে কত পার্থক্য রয়েছে। তারা তো দৈহিক বল চালিয়ে আসছে, এই যোগ বল এখনই মেলে। এ হলো স্মরণ আর পড়াশুনো, এই দুয়েই অ্যাটেনশন চাই, স্মরণও চাই, নলেজও রোজ চাই, প্রবন্ধ সবই মেলে। যোগবল দ্বারা তোমরা সমস্ত বিশ্বকে পবিত্র বানাও। মুখ্য কথা হলো পাবন হবার। তোমরা জানো যে নতুন দুনিয়া শতপ্রধান ছিল, এরপর রিপিট হবে তো নিশ্চয় শতপ্রধান হতে হবে। বাবা তো শতপ্রধান হবার যুক্তি অ্যাকুরেট আর কল্প কল্প বলে থাকেন। মুখও তো চাই না, গোমুখ গায়ন করা হয়। এ হলো গোমুখ, এর দ্বারা অনেককে অ্যাডাপ্ট করেন, তো গোমাতা হলো না। বাবা বলেন, আমি কতজনকে অ্যাডাপ্ট করেছি। জগতের অম্বা কাকে বলা হবে? তিনি হলেন আত্মাদের পিতা। বাকি অম্বা চাই, অম্বার কাছে তো অনেকেই যায়, বোঝে না কিছুই যে অম্বা আসলে কে। মন্দির তো অনেক বড় বড় রয়েছে, অম্বা অম্বা যে বলে নিশ্চয় অসীম জগতের অম্বা হবে। অসীম জগতের অম্বার থেকে অসীম জগতের বাদশাহী মেলে। এরপর মহারাজা মহারানী হয়, বর্ষ বর্ষ তার থেকে পয়সা চায়, সেই রাজ রাজেশ্বরী হয়, সেই মাম্মা। এই সময় জানো যে তোমরা মাম্মা বাবার সাথে রয়েছ, এরপর লক্ষ্মী নারায়ণের সাথে হবে। এখানে তোমাদের রত্ন মেলে, বেশি ভ্যালু এই রত্নের, যা কেউ বর্ণনা করতে পারে না। বাবা হলেন রূপ ও জ্ঞানের বর্ষাও করেন। আধা কল্প ভক্তি অজ্ঞান, আধা কল্প জ্ঞান। এখন সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্ত রহস্য তোমরা বাচ্চারা জানো, তো কত ভালোভাবে বাচ্চাদের পড়া উচিত। এখানে সম্মুখে থেকে রিফ্রেশ হও, ফিল করো যে আমরা বাবার কোলে বসে রয়েছি, বাবা পড়াচ্ছেন। এ হলো পাণ্ডব সেনার মার্শালও, সব আত্মাদের সাথে নিয়ে যান। এ হলো শিবের বরযাত্রী, ভাইদের বরযাত্রী বাবার পেছনে। আচ্ছা, আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাপ দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং। আজকের বরদান, দৃঢ় সংকল্পধারী ভব। ব্যাখ্যা, তীব্র পুরুষার্থের সহজ সাধন হল দৃঢ় সংকল্প। দেহি অভিমানী হবার জন্য দৃঢ় সংকল্প করতে হয় যে আমি শরীর নই, আমি হলাম আত্মা। সংকল্পে দৃঢ়তা না থাকলে তো কোনোই কথাতে সফলতা মিলতে পারে না। এই জন্য দৃঢ় সংকল্পধারী হও। ওম নমঃ শিবায়।